আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো পয়েন্টে আসি, যেসব কথা নিয়ে আজকে কথা বলবো, যেসব বিষয় নিয়ে কথা বলবো, কথাটি হলো আমাদের জাতীয় দলের প্লেয়ার, যাকে আমরা সাইলেন্ট প্লেয়ার হিসেবে চিনি, বা যারা হেটার্স আছেন মাহমুদুল্লাহ রিয়াদের, আমরা বুড়া বুড়া প্লেয়ার হিসেবে চিনি। ঠিক আছে, অনেকে আমরা বলি যে হেটার্স আছে, এরা বলে হ্যাঁ যে বুড়ো প্লেয়ার বয়স হয়ে গেছে, খেলতে পারে না। আরে ভাই, তার মতো একজন বানাই নেন। আজকাল তো সে কত 18 বছর সার্ভিস দিল জাতীয় দলে, তার মধ্যে তো একজন এখন মতো দেখলাম না জাতীয় দলে আসলো। ঠিক আছে, বিসিবি কি করলো? বিসিবি এই 18 বছর বয়সে কি করলো? মাহমুদুর মতো একজন প্লেয়ার বানাইতে পারছে, মুশকিলের মতো একজন প্লেয়ার বানাইতে পারছে, সাকিবের মতো একজন প্লেয়ার বানাইতে পারছে, তামিমের মতো একজন প্লেয়ার বানাইতে পারছে। কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ খেলতে পারে না। মাহমুদুল্লাহ ডট বল খেলে। মাহমুদুল্লাহ বুড়ো হয়ে গেছে, এসব কথা। মাহমুদুল্লাহ রিটায়ার্ড করে আজকে 12/3/2025 সালে আজকে মাহমুদুল্লাহ আজকে দিনে রিটায়ার্ড করলো। আজকের দিন পর্যন্ত মাহমুদুল্লাহর মতো একটা প্লেয়ার আমি দেখলাম না, যে একটা প্লেয়ার বাংলাদেশ দলে দেখলাম না যে ফিনিশার রোলটা পালন করলো। ঠিক আছে, ফিনিশারের যে দায়িত্বটা পালন করলো, এখন পর্যন্ত আমি দেখলাম না। আমি কেন, বাংলাদেশের কোনো প্লেয়ার, বাংলাদেশের কোনো দর্শক আমার মনে হয় না মাহমুদুল্লাহর মতো একজন ফিনিশার পাইলো, যাকে আমরা সাইলেন্ট কিলার হিসেবে বলি। কত ম্যাচ যে জিতে এলো মাহমুদুল্লাহ রিয়াদ। আহ, ঠিক আছে, এই যে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব, তামিম, মুশকিল, মাশরাফি, ঠিক আছে, এদের মতো একজন প্লেয়ার না দেখলাম আসলো। ঠিক আছে, যাক, আমি অন্তঃস্থল থেকে দোয়া করি, যাক, তারা মাহমুদুল্লাহ ভাইয়ের সামনের দিনগুলো আর ভালো কাটুক। ঠিক আছে, আমরা তো তার আর বিশ্বকাপ দলের, জাতীয় দলের জার্সি পরে আর খেলতে দেখতে পারবো না। ইনশাল্লাহ আমরা বিপিএল বা ডিপিএল এ আমরা সবসময় মাহমুদুল্লাহ ভাইকে দেখতে চাই ইনশাল্লাহ। সবাই মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে, তার সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন। ঠিক আছে, আর বিসিবির উদ্দেশ্যে একটা কথা, একটা প্লেয়ার রিটায়ার্ড করার আগে, ঠিক আছে, তাকে সুন্দরভাবে একটু আয়োজন করে বিদায় দেন, যাতে সব প্লেয়ারকে এভাবে বিদায় দিলে কি তাদের মন মানসিকতা একটু ভালো থাকে, বা যারা দর্শক আছে, আমরা দর্শকরা একটু ভালো লাগে। এই যে প্রত্যেকটা প্লেয়ার যে দেখতেছি, ঠিক আছে, যে একজনের পর একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি রিটায়ার্ড নিতেছে, এগুলো কি ভালো? এগুলো কি ভালো না তো। হ্যাঁ, তা বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু সচেতন, যে সবাই যাতে মাঠ থেকে যাতে রিটায়ার নিতে পারে। একটা ম্যাচ খেলে সবাই গ্যালারি ভরা দর্শকের সামনে বসে যাতে রিটায়ার নিতে পারে, সবাই তাকে গণের তলে দিয়ে, হাতের তলে দিয়ে সম্মাননা জানিয়ে তাকে বিদায় দিতে পারে। ঠিক আছে, সব মানুষ, সব প্লেয়ার কখন স্ট্যাটাস দিয়ে রিটায়ার, অবশ্যই তার ভিতরে একটা ক্ষোভ আছে এই জন্য। তো বিসিবির দায়িত্ব ছিল এটা তাদের সাথে কথা বলে, ঠিক আছে, মাঠ থেকে বিদায় নেওয়ার জন্য। হ্যাঁ, আর তাদের আরেকটা কথা আমি বলতে চাই, যে একটা মাহমুদুল্লাহ বানিয়ে তারপর মাহমুদুল্লাহ তো বানানো সম্ভব না, কিন্তু মাহমুদুল্লাহ মতো, ঠিক আছে, যে মোটামুটি মাহমুদুল্লাহ সাপোর্টটা দিতে দিতে পারবে, ওরকম একজন প্লেয়ার বানিয়ে তারপর যেন একটা প্লেয়ারের রিটায়ার্ডে পাঠানো হয়। মাহমুদুল্লাহ, মুশকিব, সাকিব, এদের মতো প্লেয়ার এখন মতো বাংলাদেশে আসছে? আমার তো মনে হয় না বাংলাদেশের জাতীয় দলের এরকম কোনো প্লেয়ার আসে নাই। ঠিক আছে, তা এটার মেন সমস্যা হলো যে আমরা ইন্ডিয়ায় দেখি একটা প্লেয়ার ইনজুরি থাকলে এর পরিবর্তে আরো একজন, দুইজন, তিনজন ব্যাকআপ প্লেয়ার থাকে পাইপলাইনে। আমাদের বাংলাদেশে এরকম নাই। একটা প্লেয়ার না থাকলে, একটা প্লেয়ার ইনজুরি থাকলে আমাদের অমুক ইনজুরিতে আছে, তমুক ইনজুরিতে আছে। এটা কি ভাই? এটা একটা কথা হলো? পাইপলাইন শক্ত করেন ভাই, পাইপলাইন শক্ত করেন আগে ভাই। ঠিক আছে, যাক, ভালো থাকেন মাহমুদুল্লাহ ভাইরে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।